নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 সকলকে শিবশক্তি চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা। 2024 ভালো কাটুক সকলের। যাই হোক, আজকের ভিডিওয় আলোচনা করব 2024 মিথুন রাশির কেমন যাবে। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। দেখুন, আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাকই আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা। যাই হোক, আজকে আলোচনা করব মিথুন রাশি 2024। মিলিয়ে নেবেন আপনারা, আজকের ভিডিও দেখে লিখে নিন, মিলিয়ে নেবেন। প্রতিটা সময় ধরে ধরে যে যে সময়ে যে যে ঘটনাগুলো ঘটবে, সেই সঙ্গে কেন ঘটবে, সেই সঙ্গে প্রতিকার, সম্পূর্ণ বিষয়টাই আলোচনা করে দিচ্ছি আজকে। দেখে নিন, শুনে নিন, মিলিয়ে নিন। শুরুতেই আলোচনা করব মিথুন রাশি। দেখুন, মিথুন রাশি, প্রথম কথা হচ্ছে দ্বৈত রাশি এবং বায়ু রাশি। সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এরা ভীষণ ইমোশনাল, ভীষণ ইমোশনাল। ফিজিক্যালি কাজের থেকে মেন্টালি কাজ এরা কিন্তু বেশি পছন্দ করে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে একাধিক একাধিক যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এরা করতে পারে। ডিসিশন মেকিং এর একটু সমস্যা এদের আছে ঠিকই, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটা দোদুল্যমান অবস্থা, যেহেতু দ্বৈত রাশি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেয়ার পরে কাজে নেমে সিদ্ধান্ত পরিবর্তনের একটা ঝোঁক, যদিও সেটা পরিস্থিতির সুবাদেই হয়, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন, এইটা কিন্তু মিথুন রাশির একটি অন্যতম বৈশিষ্ট্য। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা সফট এবং হচ্ছে কাইন্ড হার্টেড, সহজে কাউকে আঘাত করতে চায় না এরা। যাই হোক, 2024 কেমন কাটবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তার কারণ শেষে কিন্তু প্রতিকারও আলোচনা করব, শেষে প্রতিকার নিয়েও আলোচনা করব। শুরুতেই বলবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে অবস্থান করছেন, যে কারণে আর্থিক ভাব আপনাদের 2024 যথেষ্ট ভালো, যথেষ্ট লাভবান হবেন। যদিও একাদশ স্থানে শনির দৃষ্টি, মানে তৃতীয় দৃষ্টি কুম্ভ রাশিতে থেকে, যে কারণে আর্থিক আগমনের ক্ষেত্রে একটু সময় লাগলেও, অর্থাৎ যে টাকাটা এখন আসার কথা ছিল সেইটা হয়তো দুই একদিন লেট হবে, ডিলে হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু তবুও অবশেষে হবে। বৃহস্পতির দৃষ্টিতে অবশ্যই 100% হবে। সেই সঙ্গে শনিদেব নবমে বসে আছে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। ভাগ্যস্থানে বসে থাকার দরুন ভাগ্য বিলম্বিত হলেও ভালো হবে, অর্থাৎ সারা বছরই শনিদেব ভাগ্যকে নিয়ন্ত্রণ করবেন, যে কারণে আপনাদের যথেষ্ট ভালো হবে। কর্মে ডিলে হবে ঠিকই, ভাগ্য ভাগ্যের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে ডিলে হবে ঠিকই, কিন্তু ভালো হবে, যেটাই হবে ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি একাদশ স্থানে বসে থাকার কারণে আয় ভাব যথেষ্ট ভালো যেমন হবে, একইভাবে শনির দৃষ্টি থাকার কারণে হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা এইটা কিন্তু থাকবে। অবশ্যই প্রতিকার আলোচনা করে দেবো আমি, যে অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত চলবে, এবং এপ্রিল মাসের পরে বৃহস্পতির বৃষ রাশিতে যে হবে, ট্রানজিট হবে, গোচর হবে, যে কারণে ইনভেস্টমেন্টের ফলে লাভ বা হঠাৎ করে অর্থের আগমন, এইটা কিন্তু ঘটবে। কিভাবে ঘটবে, কখন ঘটবে এবং কোন দিক দিয়ে ঘটবে,
সেটা এপ্রিল মাসেই আলোচনা করব। সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জন্যেই কি যখনই এপ্রিলে ভিডিওটি করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে চলে যায়। এপ্রিল মাস বৃহস্পতির যে ট্রানজিট হবে, ট্রানজিটের ফলে যথেষ্ট ভালো হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে। যে কোন কোন জায়গায় ভালো হবে আলোচনা করে দেবো সেটা, যাই হোক। সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফারেরও ব্যাপার আছে, সেটাও আলোচনা করে দেবো, সেই সময়ই আলোচনা করে দেবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার চ্যানেলটিকে। নেক্সট আলোচনা করব যে এই সময় আপনারা খেয়াল করেছেন যে চতুর্থ স্থানে অর্থাৎ কন্যা রাশির ঘরে যেহেতু কেতুদেব অবস্থান করছেন, সেই কারণে এই সময় কিন্তু পিতা মাতার শারীরিক দিক থেকে হঠাৎ করে কিন্তু স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটা ঝামেলা, এইটা কিন্তু আপনাদের একটু পোহাতে হবে। সেই কারণে পিতামাতার শারীরিক দিক থেকে একটু যত্নশীল হন বা খোঁজ খবর রাখুন, ডাক্তার দেখান। এবং সেই সঙ্গে প্রতিকার কি করবেন ভিডিওর শেষে আমি অবশ্যই আলোচনা করে দেব। এছাড়া পারিবারিক জীবনে কিছু হঠাৎ করে উড়ো অশান্তি বা উড়ো ঝামেলা এটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে কেতুদেবের অবস্থানের জন্যই, সঙ্গে রাহু দৃষ্ট থাকার জন্য। সেই সঙ্গে যারা এই মুহূর্তে এমপি অর্থাৎ মাধ্যমিক বা এইচএস দিচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু বছরটা খুব একটা শুভ নয়। শিক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা রয়েছে, বা পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। আচমকা ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা আছে, সেটা যদিও অক্টোবর পর্যন্ত। এবং অক্টোবরের পরে কি হবে সেটাও আমি আলোচনা করে দেবো। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে নেবেন আপনারা চ্যানেলটি, যাতে অক্টোবরের ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে এসে জানাতে পারি এবং সেই সঙ্গে ভিডিওগুলো আপনাদের কাছে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে চতুর্থ স্থান আমাদের মাতার স্থান, চতুর্থ স্থান আমাদের পরিবারের স্থান। ফলে পরিবারের যারা যৌথ পরিবারে থাকছেন, সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ঝামেলা সৃষ্টি হওয়ার বা মতভেদ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বন্ধুদের দ্বারা সাবধান, মানে বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার একটা কিন্তু এই নতুন বছরে সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুত্ব চিনে বন্ধুত্ব করুন। বন্ধুদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েইছে। বছরের শুরুতেই রবি মঙ্গল সমসপ্তমে থাকার কারণে ব্যবসার ক্ষেত্রে ইগো বা ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে উত্থান পতন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদিও ভালো হবে। যাদের ভাই বা বোন বাইরে যাওয়ার চেষ্টা করছিল দীর্ঘদিন ধরে কাজের জন্য, এদের জন্য বছরটা যথেষ্ট শুভ হবে। প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে কিছুটা মতভেদ সৃষ্টি হলেও আলটিমেট ভালো হবে। বৃহস্পতি দৃষ্ট পঞ্চম জায়গায় ভালো হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বছরটি দারুণ শুভ। সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে বছরটি ভীষণ শুভ যাবে। সন্তানের সাকসেস যথেষ্ট শুভ হবেই হবে, মিলিয়ে নেবেন আপনারা। সন্তানের দিক দিয়ে যথেষ্ট শুভ হবে। সন্তানের পড়াশোনা বা সন্তানের কেরিয়ারের দিক দিয়ে যথেষ্ট শুভ হবে বৃহস্পতির দৃষ্টি। যদিও এপ্রিলের পরে একটু সমস্যার সৃষ্টি হবে, সেগুলো আমি বলে দেবো। এই নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এপ্রিলে ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার আসবো, বলে দেবো, সেই সঙ্গে প্রতিকারও বলে দেবো, এবং হচ্ছে কোন কোন দিক দিয়ে সমস্যাগুলো হতে পারে এবং কিভাবে আপনারা সেটাকে রিকভারি করবেন অবশ্যই আলোচনা করে দেবো। উচ্চশিক্ষার দিক দিয়ে, সন্তানের দিক দিয়ে, প্রেমের দিক দিয়ে ভীষণ শুভ বছরটি নিঃসন্দেহে। সেই সঙ্গে
সেই সঙ্গে আলোচনা করব কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে শর্টকাট এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে দশম স্থানে রাহুদেব আছেন, সুতরাং শর্টকাট এড়িয়ে চলুন। হঠাৎ করে কর্মপ্রাপ্তি এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ট্রান্সফারের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, ট্রান্সফার এবার হবেই এবারে ট্রান্সফার হবে। ভালো করে খোঁজ নিয়ে কর্মে জয়েন করুন। যারা নতুন কর্মে যোগ দিতে চাইছেন, ভালো করে খোঁজ নিয়ে তারপর আপনারা কর্মে নিযুক্ত হন। আরেকটি জিনিস হচ্ছে, কর্মস্থলে কিন্তু ইগো বা শত্রুতা এইটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং শত্রুতা এড়িয়ে চলুন। একই সঙ্গে বলবো যে বাইরে যারা কর্মের জন্য যেতে চাইছিলেন, সুযোগ পাচ্ছিলেন না, হঠাৎ করে তাদের কিন্তু একটা অফার বা সুযোগ কিন্তু আসবে। ভালো করে খোঁজ নিয়ে আপনারা জয়েন করুন, কর্মে যান, ভীষণ উন্নতি হবে, ভীষণ। বিশেষ করে যারা মাল্টিমিডিয়ায় রয়েছেন, বিশেষ করে যারা সফটওয়্যারে রয়েছেন, বিশেষ করে ইন্টারনেটের মধ্যে যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং এ আছেন যারা, ভীষণ শুভ তাদের ক্ষেত্রে বছরটি, ভীষণ শুভ হবে এবং উন্নতিও হবে। বাইরে ট্রান্সফারও পাবেন, ভালো জবও হবে, এই বছরেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই বছরে কিন্তু হচ্ছে কিছু কিছু পুরাতন রোগ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পুরাতন রোগ যেমন হচ্ছে কোমরের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, অর্থাৎ হচ্ছে কোমর, হাঁটু বা পা, হাড়ের ব্যথা, সেই সঙ্গে পেটের হচ্ছে কিছু সমস্যা, এগুলো কিন্তু অর্থাৎ পুরাতন রোগ। এক কথায় বয়স্ক যারা আছেন মিলিয়ে নেবেন, পুরাতন কিছু রোগ এই সময়ে কিন্তু হঠাৎ করে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার প্রতিকার কি করবেন? যখন আপনারা কাজে যাবেন, এই কাজে যাওয়ার সময় অবশ্যই ওং গাং গণপতায়ে নমঃ এই কথাটি 21 বার জপ করে চলে যান, ভীষণ সাকসেস হবে। ওং গাং গণপতায়ে নমঃ, ভীষণ সাকসেস হবে। সেই সঙ্গে চন্দনের ব্যবহার অভ্যাস করুন, বিশেষ করে মা এবং বাবা দুজনকে শ্বেত চন্দনের ব্যবহার করতে শেখান। শ্বেত চন্দন ব্যবহার করতে দিন। শ্বেত চন্দন কাছে রেখে হোক বা ফোঁটা বা তিলক সেটা কপালে অথবা গলায় দিতে পারেন, ভীষণ উপকার হবে, ভীষণ কাজ হবে, ভীষণ ভালো কাজ হবে। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন, ভাগ্য বিড়ম্বনার হাত থেকে বেঁচে যাবেন, ভাগ্য দারুণ হবে। সেই সঙ্গে যদি পারেন সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করুন। এই 4টে রেমেডি আপনারা করুন, ভীষণ ভালো যাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার আসছি। সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।